এই ইউ হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে পহেলা বৈশাখ। সো আপনাদের সবাইকে শুভ নববর্ষ। আজকে আমরা চলে এসেছি আমি আর আমার ছোট ভাই মিলে পয়লা বৈশাখের মেলাগুলো দেখতে। তো আজকে এই মেলাগুলো আপনাদের সাথে শেয়ার করব, কি কি অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করছি এবং কি কি উপভোগ করছি। এখন আছি, আমার সাথে আছে আপনাদের সবচেয়ে প্রিয় মুখ রোহান। রোহান, কিছু বলো। কি বলুম? কি কম ভাই? তো আমি আমার ছোট ভাই এসে বললাম মেলায়, আমাদের কাছে একটা মেলায় আসছি, কিন্তু মেলাটা আমাদের মনের মতন হয় নাই, খুবই অল্প জিনিস, খুবই টুকটাকি, মানে আমার ভালো লাগতেছে না, পছন্দ হয় না এই মেলাটা। তো দেখি অন্য জায়গায় যাওয়া যায় নাকি। আগে এখানে অনেক বড় বড় মেলা হতো, তো এই বছর থেকে খুব অল্প পরিসরে দোকানপাট বসছে। তারপরে বলা যায় না, হতে পারে আরও বেশি হবে। তো এখানে কনসার্টের জন্য তৈরি করা হচ্ছে। তো আমি ওখান থেকে চলে আসলাম এবং অন্য একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছিলাম। আমি একটা জায়গা জানি সেখানে মেলা হয়, কিন্তু সেখানে যে আমার সাথে হয়ে গেল যা দেখি সেখানে মেলা নাই, টাকা নষ্ট। কিন্তু ভিউটা সুন্দর ছিল, টাকা উসুল। তো ঘুরে ফিরে আবারও সেই একই মেলায় চলে আসলাম, কিন্তু এবার এসে দেখি অনেক অবাক হলাম, কিন্তু অনেক মানুষ এবং দোকানপাট অনেক বেড়ে গেছে। এখন পুরো মেলাটা পুরো জমজমাট লাগছে। তো শুধু শুধু ঘুরে আসলাম, যাই হোক ব্যাপার না। তো এখানে এসে দেখতে পেলাম মানুষ ভালোই আছে, সবাই মেলা উদযাপন করছে। এখানে নাচ গান হচ্ছে বাচ্চাদের। তো আমরা মেলা দেখে এসে বসছি সাইডে, ওই পাশে মেলা হইতেছে আর আমরা এখানে তো দুই ভাই মিলে ঘুরতেছি। রোহান, তোমার কাছে কেমন লাগতেছে? আমার ভালোই লাগছে, মোটামুটি ভালোই। আমরা খারাপ মানে না। অনেকক্ষণ হয়েছে আইছি, একটু ওদিকে মেলা হচ্ছে, আমরা একটু এখানে একটু রেস্ট নিতেছি, বসে একটু প্রকৃতির মাঝে ভালো লাগতেছে। সবাই একটু এখানে একটু রেস্ট নেওয়ার জন্য পারফেক্ট প্লেস, না রোহান? হ্যাঁ ভাইয়া। তো মেলা ভালো জমে গেছে না? অনেক মানুষ আইছে, এখন মেলাটা মেলার মতন লাগতেছে। আরো মেলা জমজম, রাত হলে অনুষ্ঠান কনসার্ট আছে এই জায়গায়, কনসার্টটা হলে সবচেয়ে ভালো লাগে। হ্যাঁ, ডাবলি খাবো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, দেন 20 টাকা মজা করে বানাই দেন। দেন। 2,000 years later. তো দেখতে দেখতে রাত হয়ে গেল। তো এখন সবাই বসে আছে কনসার্টের জন্য, কনসার্ট দেখার জন্য সবাই অপেক্ষা করছে এবং অনেক মানুষ হয়েছে। তারপর এলাকার নেতারা বক্তব্য দিচ্ছিল। তো এখানে ছিল বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড, বিভিন্ন খেলনা, মাটির খেলনা, মাটির জিনিসপত্র, বিভিন্ন খাবার, বিভিন্ন জুস আইটেম, ছিল নিমটি, বিভিন্ন তরকারি জিনিসপত্র, তারপর মেয়েদের কসমেটিক, কাপড় চোপড়, অনেক কিছু ছিল, বাচ্চাদের খেলনা। আমরা এই জায়গায় কনসার্টের জন্য অপেক্ষা করছি। আজান দিয়েছে, আজান শেষ হলে আমরা কনসার্ট অনুষ্ঠান শুরু হবে। এখানে বাচ্চারা খেলতেছে, ওই যে বাচ্চারা খেলতেছে। হাই, বলো সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব। তারপর হয়ে গেল একটি দুঃখজনক ঘটনা। হঠাৎ করেই কারেন্টটা চলে গেল। কারেন্টটা যাওয়ার সাথে সাথেই পুরো এলাকা অন্ধকার হয়ে গেল, যার কারণে ভিডিও করতে পারলাম না, আপনাকে দেখাতেও পারলাম না। তো কনসার্টটা শুরু হতে যাবেই তখনই কারেন্টটা চলে গেছে। আর আমি আকাশে তাকিয়ে দেখি আকাশের অবস্থা বেশি একটা ভালো না, বিজলি চমকাচ্ছে। তাই রোহানকে নিয়ে বাসায় চলে আসলাম। গাইস, বাসা চলে আসলাম। কি করবো, কি বলবো, দুঃখের কথা। মানে এত সারাটা দিন এত কষ্ট করলাম যে রাত্রে কনসার্টটা দেখবো, সবকিছু তৈরি করি, মানে সবকিছু সেট হয়ে গেছে, এমন সময় কারেন্টটা চলে গেছে এবং আকাশ অবস্থা খুবই ভালো খারাপ ছিল। তো আমরা দেরি না করে বাসায় চলে আসলাম, কারণ আপনারা জানেন পয়লা বৈশাখ, কাল বৈশাখী ঝড় হলে খুবই সমস্যা হতে পারে রাস্তাঘাটে। তাই চলে আসছি। তো আজকে প্রোগ্রাম কন্টিনিউ করা যাচ্ছে না। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক করেন, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।